মানুষখানি দেখো, একখানে কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। হ্যালো সবাইকে। গ্রামে নতুন বউ আসার পরে কোন কোন নিয়ম পালন করা হয় আর বউ ভাতের কিছু অংশ চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু নতুন বউ আসার সময় হয়ে গিয়েছে, ওই জন্য এখানে পুরনো কাপড়ে পেঁয়াজ রসুন ছড়িয়ে দেওয়া হচ্ছিল। নতুন বউ বাসায় আসার পরে প্রথমে মূলত এই কাজটা করানো হয়, বউকে দিয়ে পেঁয়াজ রসুন তুলানো হয় আর বউ সেগুলো তুলে তার দোপাট্টায় হচ্ছে এক জায়গায় করে। আর এই কাজে বর বউকে সাহায্য করে। আমার মনে হয় যে এই কাজ দ্বারা এইটাই বোঝানো হয় যে পরবর্তী জীবনে বরকে ঠিক এইভাবে বউয়ের পাশে থাকতে হবে, ঘরের কাজে বউকে সাহায্য করতে হবে। পেঁয়াজ রসুন তোলা শেষ করে ঘরে আসার পরে সেগুলো আবার শাশুড়ি মায়ের কাছে জমা দিতে হয়। সব কাজ শেষ হলে আমরা সবাই মিলে বর বউয়ের একটু ফটোশুট করে নেই। সেদিন যেন সবার ছবি তোলা শেষই হচ্ছিল না, একজনের পর একজন এসে বলতেছিল যে এই সরো সরো এখন আমরা একটু ছবি তুলে নেই। ছবি তোলা শেষ করে এখানে বর বউকে গ্লাসে করে গরম দুধ এবং মিষ্টি খাইয়ে দেওয়া হয়েছিল। গ্রামের বিয়েতে আরো অনেক নিয়ম পালন করা হয়, পরে সেগুলো হয়েছিল কিনা আমরা জানি না, কারণ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। তারপরে এখানে চলছিল হচ্ছে পরিচয় পর্ব। যদিও বিয়ের দিন ওইভাবে পরিচয় করিয়ে দিলে মনে থাকবে না, তারপরে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর এইদিকে আমার ভাগ্নেরা সবটা তাড়াতাড়ি করে রেডি করছিল, কারণ ফুলটা কোথায় টাঙানো হবে এটা নিয়ে ওরা একটু সমস্যায় পড়ে গিয়েছিল, এই জন্য সবকিছু রেডি করতে একটু দেরি হয়ে যায়। তারপর রাতের অন্ধকারকে সাথে করে নিয়ে আমরা বাড়ি ফিরি। আর এই ছিল আমার বৌভাতের লুক। আমি এইখানে আমার নীল জামাটা পরেছিলাম। আমি দেখি নীল জামাটা পরলে আমাকে দেখতে একটু বেশ ভালোই লাগে, যদিও নীল কালারটা আমার ওইভাবে পরা হয় না। বৌভাতের দিন যাওয়ার পথে আমরা এখানে লিচি আর হচ্ছে ড্রিঙ্কও নিয়ে নিয়েছিলাম। আমরা চেয়েছিলাম ড্রিঙ্কও, কিন্তু দোকানদার আমাদের দিয়েছে হচ্ছে জুসিকা। আসলে একটা নতুন খাবার যখন বের হয় ওইটা যদি ভালো চলে তাহলে দেখা যায় যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ওই রকমই খাবার বের করে। তারপর এইদিকে ভুট্টা গাছ এক জায়গায় করে আগুন লাগিয়ে দিয়েছিল, আর ধোয়া ওঠা দেখে আমরা দুই বোন ছুটছিলাম ওইখানে ফটোশুট করার জন্য। যদিও আমাদের ফটোশুট করা হয়নি, নাকে মুখে ধোয়া খেয়ে আমরা চলে এসেছি। বিয়ে বাড়ি না আসতেই দেখি এখানে রান্নাবান্না প্রায় শেষের দিকে। এক এক হাঁড়িতে মাংস, পোলাও, ডাল উঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই পক্ষের মানুষের জন্য ছিল পোলাও, গরুর মাংস, ডিম আর মাছ। এখানে আমার বোনদের রিয়াকশন দেখে বুঝতে পারছেন খাবারটা আসলে কত মজা হয়েছে। আর মজলিসের ডাল আমার বরাবরই অনেক পছন্দ। সবশেষে মিষ্টি হিসেবে ছিল হচ্ছে পায়েস। আর এইখানে আমি আমার কুটি বড়ির সাথে জুতা নিয়ে একটু মজা করছিলাম। দেখেন সে একবার ধরতে পেরে কি পরিমাণ খুশি হয়েছে। যদিও শেষ পর্যন্ত আমি তারে কান্না করায় তবেই ছাড়ছি। মাঝে মাঝে বাচ্চাদের কান্না করাইতেও ভাল লাগে। এখানে বর বউ রেডি হয়ে আসার পরে আমরা বর বউয়ের সাথে কিছু ফটোশুট করে নেই। বিয়ের এই কদিন এত পরিমাণ গরম ছিল, একেবারে কুত্তা মরা গরম যারে বলে। দেখেন ওর অবস্থাও এখানে বেহাল, আর ঘেমে চুরে আমার অবস্থা ছিল এই। যাওয়ার পথে আমরা সবাই আমার ফুফাতো বোনের বাসায় উঠি পানি খাওয়ার জন্য। এই পাখিটা আমার ভাগ্নে কুড়িয়ে পেয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।